হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটি ইজ বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। তো আজকে শুক্রবার, ভিডিওটা শুরু করছি বাড়ির বাইরে থেকে। মানে বুঝতেই পারছো, মেয়েকে রাখতে গেছিলাম স্কুলে, রেখে এখন যাচ্ছি বাড়ি। আর যখন স্কুলে রাখতে গেছিলাম তখন হচ্ছিল বৃষ্টি, আর এখন যখন বাড়ি ফিরছি এখন আর একদম বৃষ্টি নেই। তো চলো, কি আর করা যাবে, আকাশের অবস্থা এইরকমই আছে লাস্ট কয়েকদিন থেকে। তো ভিডিওটা দেখা শুরু করতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে তো চলে এসেছি সকালবেলায়, দেখতে পাচ্ছ একদম ঘুম থেকে উঠেই কোনো কাজকর্ম না করে বাপের বাড়ি। তার কারণ আজকে একটা স্পেশাল দিন। কী দিন সেটা পরে বলছি, তার আগে দেখো স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। এখন বাজে মোটামুটি 8:30। ঠাকুর ঘরে এসে পুজো করা হয়ে গেছে। আর কি সুন্দর করে দেখো গাছে কত ফুল, সাদা ফুলগুলো তো আমাদের বাড়ির গাছেরই, আর হলুদ ফুলগুলো আমাদের বাড়ির সামনে একটা গাছে ফোটে। মা তো এগুলোর নাম দিয়েছে হলুদ জবা। তোমরা যদি জেনে থাকো এগুলো কী ফুল তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো যাই হোক, পুজো হয়ে গেছে। আজকে গোপালের ভোগে ছিল লাড্ডু। চলো, আর ওইদিকে মামিও চলে এসেছে। আজকে ব্রেকফাস্টে হবে লুচি আর আলুর দম। লুচি ডিপার্টমেন্টটা মামির, মানে আটা মাখা, আটা মেলা, বেলাটা আমি মামিকে বললাম দাও আমি বেলে দিই। মামি বললো থাক আমিই বেলে দিচ্ছি। আর এখানে মামিকে বারবার তাকাতে বলছি, মামিকে আমি বিরক্ত করছিলাম। ওই জন্য মামি দেখো এরকম মুচকি মুচকি হাসছে। আমি বললাম তুমি না তাকালে ক্যামেরা সরাবো না। তখন তাকিয়ে একটু মুখটা তাকিয়ে নামিয়ে দিল। এদিকে গরম গরম হচ্ছে ফুলকো লুচি, অলরেডি 3টে ভাজা হয়ে গেছে। আর তার মধ্যে হাজব্যান্ড এসে মেয়েকে দিয়ে গেল। আর দেখো বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট কেমন যেন একটা হয়ে আছে। মেয়ের রেনকোটটা পুরো ভেজা, এখন এটাকে ভালো করে মেলে দিতে হবে। আলুর দম মতো দিকে হয়ে গেছে, সেটা তোমাদেরকে তখন দেখানো হয়নি। এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, বাবার খাবার চলে গেছে, দাদা খেয়ে নিয়েছে, হাজব্যান্ডের ব্রেকফাস্টটা তখনই দিয়ে দিয়েছিলাম। এবার আমরা খাবো। আমরা বলতে আমি, মামি, মা আর বোন আর আমার মেয়ে। তো আলুর দমের ওপরে দিয়েছি লেবুর রস আর পেঁয়াজ কুচি। তো চলো আগে এটা খাই, খেয়ে নিয়ে তারপরে শুরু হবে রান্নাবান্নার প্রস্তুতি। ও তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আজকে যে কারণে এই বাড়িতে আসা, মানে সকাল সকাল চলে এসেছি। বাবা একদম কড়া নির্দেশ ছিল, জানে আমি মেয়েকে স্কুলে রেখে বাড়ি আসলে ঘুম টুম পেরে ওই বাড়ি যেতে যেতে বেলা 11টা 12টা বাজিয়ে দেবো। সেজন্য বাবা বলেছিল মেয়েকে রেখে একেবারে চলে আসবি। তার কারণ আজকে হচ্ছে আমার একমাত্র দাদার জন্মদিন। তো সেই জন্যই আর কি আসা। এখানে আমরা ব্রেকফাস্ট করে নেওয়ার পরে হচ্ছে কী বলে, বাচ্চা দুটোকে না বসিয়েছিলাম তোমার রসুন ছাড়াতে। এবার দু একটা ছাড়ানোর পর দেখছি একটা করে, মানে পুরো খোসাটাও ছাড়াচ্ছে না, শুধু রসুনের গা থেকে একটা করে কোয়া ছাড়িয়ে নিয়ে হাঁ করে টিভির দিকে দেখছি। আমি ছাড় তোরা সর, দেখি আমাকেই করতে হবে, এই আর কি বলছিলাম। আর এদিকে মা রান্না বান্না বসিয়ে দিয়েছে, আর মামি হচ্ছে এখানে যত রকমের কাটাকুটো সেগুলো সব করে নিচ্ছে। জন্মদিন মানে বুঝতেই পারছো, 5 রকম ভাজাটা তো মাস্ট, সেটা করে নিচ্ছে। ওদিকে হোক, আমি এদিকে সমস্ত মাংসর টোগাড়গুলো করে নিয়েছি। এই তো মাংস জোগাড় কমপ্লিট। আর দেখো এতগুলো লঙ্কা দিয়েছি, তার সঙ্গে শুকনো লঙ্কা দিয়েছি, কিন্তু মাংস এক ফোঁটা ঝাল হয়নি, তার কারণ এখনকার লঙ্কাগুলোই ভালো না। এদিকে ভাজাভুজির পর্ব শুরু হয়েছে। হবে 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, তার সাথে হবে মাটন আর দই মিষ্টি। আর হ্যাঁ, এই ছিল আজকের মেনু। ফার্স্টে মা বললো ফ্রাইড রাইস করবে, তো আমি বললাম আর ফ্রাইড রাইস করতে হবে না, নর্মাল ভাত করো, গরম গরম ভাত মাটন দিয়ে খেতে বেশ ভালোই লাগবে। ওদিকে রান্নাবান্না সমস্ত জোগাড় কমপ্লিট, মানে রান্নাবান্না প্রায় হয়েই গেছে সব বলতে পারো, শুধু মাটনটা এখন হচ্ছে। বাজে এখন বেলা 12টা। আর এখানে আমি তো শুয়ে আছি, আর এরা দুটো শাড়ি পরে এখানে ওরা কী যেন খেলছিল। আর এখানে মা বসে আছে, আর আমি আর মামি শুয়ে আছি। এই যে এদিকে মামি শুয়ে আছে, মামি শুয়ে চুল শোকাচ্ছে, আমিও শুয়ে আমার চুলটা শোকাচ্ছি। আর আমার ওই যে বৃষ্টি ওয়েদার না, আমার ঠান্ডা লাগছিলো বলে আমি আবার একখানা কম্বলও ঢাকা দিয়েছি গায়ে। আর এদিকে মা আমার হাসাচ্ছিল। আসলে আমার মা না, মানে অন্যান্য মানুষের নকল খুব ভালো করতে পারে, কে কীভাবে কথা বলে, কে কী করে। তো মা ওই যে নেপাল গেছিলো, তো ট্রেনেরই একটা ঘটনা আর কি বলছিল, তো ওইটাই মা করে করে দেখাচ্ছিল, আর আমরা ওরকম করে হাসছিলাম আর কি পাগলের মতো। ভয়েস ওভারটা মানে ও রিয়েল ভয়েসটা আর দিইনি, তাহলে হয়তো তোমরা ভয় পেয়ে যাবে আমার হাসি শুনে। তো যাই হোক, ওই সব করতে করতেই বাবাও চলে এসেছিলো। আর এখানে হয়ে গেছে মাটন কষা, মা দিয়ে দিয়েছে। না না, এতটা আমি একা খাবো না, এখান থেকে বাবা খাবে, দাদা খাবে, আমি খাবো, আর বাচ্চা দুটোকে একটু করে খাওয়াবো। বাজে বেলা প্রায় 1:30, রান্নাবান্না কমপ্লিট। এখানে এই যে 5 রকম ভাজা, ঢ্যাঁড়স, তারপরে কাঁকরোল, মিষ্টি কুমড়ো, আর আরেকটা ছিল পটল আলু ভাজা। এখানে স্যালাডে শুধু শশাই কাটা হয়েছে, কেটে রাখা হয়েছে লেবু। আর এই দিকটায় আছে তোমার হচ্ছে, তখন তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, জন্মদিন আর পায়েস হবে না, পায়েসটাও হয়েছে। তো যাই হোক, এখানে আছে এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল, যেটার দিকে আজকে আমি আর তাকিয়েও দেখবো না, কারণ মাটন আছে। তো
তো যাই হোক, এখানে রাখা আছে ডাল, আর এখানে যে পায়েস একদম কম করা হয়েছে। অবশ্য দাদার জন্য তুলে রাখা আছে একটা বাটিতে, তার কারণ চিনির পায়েস আমাদের বাড়িতে কেউ সেরকম ভালোবাসে না, কেউ খেতে চায় না। আর এইখানে আছে আমাদের সবার প্রিয়, মানে আমাদের বাড়ির আর কি বলতে চাইছে, সব থেকে বেশি আমার প্রিয় মাটন হলে আমি একটু ভাত বেশিই লাগে, প্লাস মাটন হলে আমার খিদেটাও তাড়াতাড়ি পেয়ে যায়। এখানে দাদার জন্য থালা সাজিয়ে দেওয়া হয়েছে, ভাতটা বাটিতে করে দেওয়ার বদলে এমন করে মা দিয়েছে, ছড়িয়ে ছিটে একাকার করে দিয়েছে। আর আমার দাদার তো ক্যামেরার সামনে আসবে না। এই ঘরে বাচ্চা দুটো বসেছে, ওই ঘরে বাবা আর দাদা খাচ্ছে, হাজব্যান্ডের খাবারটা প্যাক করে দিয়েছি, ও নিয়ে চলে গেছে, ওরা টিভি দেখছে আর খাচ্ছে। তো চলো ওরা এই ঘরে খাক, ওই ঘরে আমি, মামি আর মা খেয়ে নিই। মাসি আজকে আসেনি, তার কারণ মাসিদের বাড়িতেও লোকজন এসেছে আর কি। লোকজন বলতে কি মাসির ননদ আর ননদের হাজব্যান্ড এসেছে, তো সেই জন্য মাসি আর আসেনি। তো এখানে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে দিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখানে বসে আছি, আর বসে থেকে এখানে টিভিও দেখছিলাম প্লাস গল্পও করছিলাম। আর এইটাকে দেখো কোথায় গিয়ে বসেছে, সেই ড্রেসিং টেবিলের উপরে গিয়ে উঠেছে। সারা ঘরে যত জায়গায় থাকুক না কেন, ওর এই একটাই জায়গা, সেই ছোট্টবেলা থেকে এত বারণ করা হয় কিছুতেই শোনে না। ছোটোবেলাতে ছোট ছিল তখন অতটা ভয় লাগতো না, কিন্তু এখন ভয় লাগে, ও তো এখন বড় হচ্ছে। বাই চান্স ড্রেসিং টেবিলটা তো একদম সামনের কোণার দিকে বসে, যদি উল্টে পড়ে কিছুতেই সে শোনে না। তো চলো আমরা রাতে খাবার দাবার করে নিয়েছি, এবার বাড়ি যাব। আর প্রত্যেকবারই এ বাড়িতে আসার পরে বাড়ি যাওয়ার সময় মায়ের একটাই বায়না থাকে, আজকে রাতটা থেকে যা। সেম আমাকে আর মাকে বলছিল, থাকিনি বলে একটু রাগও করছিল। তো এটা প্রত্যেকবারেরই নিয়ম আর কি, আর যার প্রত্যেকটা মাই হয়তো এরকম করে। তো যাই হোক চলো, মাঝখানে না 4-5বার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেছে, রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো। তো চলো এবার বাড়ি যাই, আর এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।